তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা সবাই দেখেছো কালকে একটা কন্টেন্ট হঠাৎ এসছে আর কি, যেটা হচ্ছে একটি ব্লগিং চ্যানেল হ্যাপি উইথ, যার নাম আর কি সবাই এখন শুনতে পাচ্ছ, তাকে নিয়ে পুরো একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধেছে কি না। তার বাড়িতে ভোর 6টার সময় একজন ভিউয়ার্স তার বাচ্চাকে নিয়ে গেছিল তার সঙ্গে দেখা করতে, এবং যেটা তার পরবর্তীকালে তিনি সেটা নিয়ে তাদের সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করেছেন। শুধু তাদেরকে খারাপ আচরণ করেছে শুধু তাই নয়, সেটা আবার ফলাও করে উনি এসে ভিডিও করে সেটা বলেছেন, এবং বলেছেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে তারা যেন কেউ তার বাড়িতে না যায়। এই যে অধ্যত্ত আচরণটা তিনি দেখিয়েছেন, যেটা কিন্তু অনেক ভিউয়ার্স নিতে পারেনি, এবং বহু ভিউয়ার্স কালকে ওনাকে নেগেটিভ কমেন্ট করেছে এবং আনসাবস্ক্রাইব করব বলেছে, অনেকে আনসাবস্ক্রাইব করেও দিয়েছে, কারণ এই আচরণটা তারা বরদাস্ত করতে পারেনি। একটি মানুষ কতটা ভালোবাসলে তার বাচ্চা নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। হতেই পারে তার পার্সোনাল লাইফে অনেকটা জটিলতা আছে, হতেই পারে তার পার্সোনাল লাইফে সেই সময় তিনি ঘুম থেকে ওঠেননি, হতেই পারে, কিন্তু তবুও তিনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এটা তার মাথায় রাখা উচিত। তিনি একটা সোশ্যাল ফেস, তাকে অনেক 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 ভিউয়ার্সরা ভালোবাসে, তাকে তাদের আইডিয়াল মনে করে। এমন অনেক ব্লগার আছে যাদেরকে দেখে মানুষ তাদের লাইফস্টাইলকে নকল করে, তাদের লাইফস্টাইল মতন চলার চেষ্টা করে, তারা কোন জিনিসটা কিভাবে ঘর গুছিয়ে রাখছে সেটা দেখে তারা শেখে। অনেক ব্লগারকে দেখে অনেক ভিউয়ার্স ইন্সপায়ার্ড হয়, এটা স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে বহু ভিউয়ার্স এমন লিখেছে, তোমার ঘরে নুনের কৌটো কোথায়, ডালের কৌটো কোথায় আমরা জানি। আজকে বিগত 3-4 বছর থেকে তারা এই মানুষটাকে দেখছে এবং তার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার কোথায় নুনের কৌটো, কোথায় ডালের কৌটো, তিনি মশলায় কি ফোড়ন দেন, তিনি ডালে কি ফোড়ন দেন, তিনি কি খান, তিনি মাংস রান্না করলে কেমন করে মাংস রান্না করেন, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ভিউয়ার্সরা জানে। তার ভিউয়ার্সরা যারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করে, সেই ভিউয়ার্সদের কাছে কালকে কিন্তু ওনার যে ভাবমূর্তিটা ছিল পুরো ধসে পড়েছে। কারণ এতটা ঔদ্ধত্য, এতটা অ্যারোগেন্সি মানুষ কিন্তু নিতে পারে না। যারা ভিউয়ার্স তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর আজকে তারা ভালোবাসে বলেই কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার, আমরা ওয়াইটির মার্কেট বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, দাঁড়িয়ে রয়েছি। শুধু আমাদের পুরো ফেস ভ্যালুটাই টিকে থাকে হচ্ছে ভিউয়ার্সদের উপরে। ভিউয়ার্সরা যদি আজকে আমাকে গ্রহণ করে, তাহলে আমি একেবারে কি বলবো, সেই স্টারে পরিণত হব। আর ভিউয়ার্সরা যদি আমাকে এক ঝটকায় ওপর থেকে দাঁড়াম করে নিচে ফেলে, আমি হিরো থেকে জিরোতে পরিণত হব, এটাই স্বাভাবিক। এরও আগে তোমরা দেখেছো এই যে ঝিমি আর ঝিতমের যে ব্যাপারটা, ঝিতম একটা সময় নিজেদেরকে পুরো ওয়াইটির কি মনে করতো, একেবারে হিরোইন মনে করতো। একদম সেই ক্রেজ, ভিউয়ার্সরা তাদের হুমড়িকে এক একটা লাই বলে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ছে। তার ন্যাকামি, তার ছ্যাকামি, চুল এরম করছি, চুল ওরম করছি, এই ভালো লাগছে না, ওই করছি না, এই করছি না, কত কিছু। এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের বাবা মায়েরাও পর্যন্ত সেলিব্রিটি হয়ে গেছিল। ক্যামেরা খুলে আং বাং চাং বকে যাচ্ছে, ভিউজের পর ভিউজ, মাস গেলে মোটা টাকা ইনকাম। আজকের ডেটে দেখুন, মানুষ যখন এই চ্যানেলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকে লাখের চ্যানেল ভিউজ গিয়ে কোথায় দাঁড়িয়েছে, অপোজিটে এই যে আবার আরেকজন আমাদের ননখোকাও তাই, পুরো একটা ফলস জিনিস দিয়ে পুরো ভিউয়ার্সদেরকে মোল্ড করে রেখেছিল। আমি এমন সুবোধ বালক, বউ আমার শরীরের চাহিদায় বেরিয়ে গেছে, কিন্তু ভাই আমি এমন সুবোধ বালক, আমার জীবনের ধ্যান জ্ঞান হচ্ছে আমার মা, আমার বাবা, আমার সন্তান। এর বাইরে আমি কিচ্ছু চিন্তা করি না। আমার সন্তানই আমার সব, আমার বাবা মাই আমার সব। ভিউয়ার্সরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, সত্যি তো আজকালকার দিনে
এমন ছেলে দেখা যায় না। সন্তান ফেলে মা চলে গেছে, মায়ের দৈহিক চাহিদা পূরণ করার জন্য প্রেমিক ধরে চলে গেছে, সেখানে বাবা সন্তান বুকে আগলে মানুষ করছে। এইরকম ছেলে তো হয় না। কি হয়েছে? রাতারাতি তাকে মহান মহান একেবারে দেবতার আসনে বসিয়ে দিয়েছে, ত্যাগের শীর্ষে বসিয়ে দিয়েছে। কিন্তু যেই মুহূর্তে দেখতে পেয়েছে মানুষ যে এটা পুরো ফলস, এর আদৌ চরিত্র এরকম না, একটা ভণ্ড মুখোশধারী, মুখোশ পরে বসে রয়েছে, ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে মুখোশ পরে, তখন কিন্তু ভিউয়ার্সদের ছুঁড়ে ফেলতে একটা সেকেন্ড সময় লাগেনি। কারণ মানুষ ভনিতা পছন্দ করে না, মানুষ সত্যি শুনতে ভালোবাসে, মানুষ সত্যি দেখতে ভালোবাসে, সত্যি শুনতে ভালোবাসে। এবং মানুষ তোমার আচরণ, বিহেভিয়ার, তুমি কতটা পোলাইট, তোমার যতটাই তুমি ওপরে ওঠো না কেন, তোমার পাটা মাটিতে মানুষ দেখতে চায়, এটা স্বাভাবিক। আজকে যেই ক্রিয়েটাররা মানে ভিউজ পাওয়ার পরে মাটিতে পা না দিয়ে আকাশে উড়েছে, আর যাদের দৌলতে মাটিতে পা ছেড়ে আকাশে উঠছে তাদেরকে অপমানিত করেছে, তারা প্রত্যেকে মুখ থুবড়ে পড়েছে। আজকে এই যে ব্লগার, আজকে এই ব্লগারেরও সেম অবস্থা হয়েছে। কারণ অনেকেই তার পুরনো ভিউয়ার্সরা বলছে 3 বা 4 বছর থেকে ভিডিও দেখতাম, ভালো লাগতো এর মানে, কিন্তু এখন দেখছি এ প্রচণ্ড অ্যারোগেন্ট, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, এবং তার সঙ্গে হচ্ছে এর আচরণ, বিহেভিয়ার প্রচণ্ড উদ্ধত্ত। মানে এ ভিউয়ার্সদেরকে ছোট বড় কথা বলতে এখন ভাট বকে, ভিডিও করে এসে ভিডিওতে আগে কাজ দেখাতো, এখন কাজ কম দেখায়, জ্ঞান বেশি দেয়, ভাট বেশি বকে। এবং অনেকেই লিখেছে আগে তার স্বামীর কাজ ব্যবসা যখন দাঁড়িয়ে গেছে তারপর থেকেই ওর মধ্যে এই আচরণটা দেখা যাচ্ছে, এখন উনি ভিউয়ার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আবার অনেকেই বলছে স্বামী হয়তো পছন্দ করেনি তাই উনি ওরকম করেছে, কিন্তু অনেক ভিউয়ার্স লিখেছে না, এর স্বামী প্রচণ্ড ভালো মানুষ, ইনি এইরকম মানুষ, ইনি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারেন না, যেই কারণের জন্য ওনার নাকি পাড়া প্রতিবেশীর সঙ্গেও সম্পর্ক ভালো নয়। ওই জন্য উনি বলেছেন আমার যদি যারা এসছে তারা তো আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যেও আসতে পারতো, ভোর 6টার সময় আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যেও আসতে পারতো, আর আমার যদি কিছু ক্ষতি করতে আসতো আমার পাড়া প্রতিবেশী কেউ চুপি দিয়েও দেখতো না, কারণ ওনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ নেই। এবং শুধু তাই নয়, আত্মীয় স্বজনের সঙ্গে পর্যন্ত এর ভালো আচরণ নেই, যেই কারণের জন্য কিন্তু আজকের ডেটে মানুষ এতটা ক্ষিপ্ত হয়ে গেছে। অনেকেই বলছেন যে আপনি তো শখে ইউটিউব চ্যানেল বলে আপনি শখে করেন, তাহলে আপনি মনিটাইজেশন অন করেন কেন? নিশ্চয়ই উনি বলেছেন যে আমি ইউটিউবটা শখে করি। প্রথমে কিন্তু সবাই শখেই ইউটিউব চ্যানেলটা খোলে। আমিও যেরকম বলেছি যে আমি হঠাৎই ইউটিউব চ্যানেল, মানে আমার একটা কি বলবো, গানের অ্যাপ থেকে কিছু গান নিয়ে ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম। সেই ছাড়ার পরে প্রায় 1 বছর 1.5 বছর আমি কোনো কাজই করিনি চ্যানেলে, ওইভাবেই চ্যানেল পড়ে রয়েছে। পরবর্তীকালে আমি এই যে লেংটি মামুনিদের উৎপাত দেখে তখন আমি প্রতিবাদ করব বলে আমি কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করি, এবং আস্তে 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 আমার চ্যানেলটা গ্রো করা শুরু করে। কিন্তু আর্নিং যখন থেকে তো পরবর্তীকালে কিন্তু আমার চিন্তা ভাবনায় আসে যে না, এখান থেকে তাহলে আমি ইনকাম, আমার তো বাইরে কাজ করতে যাওয়াটা সম্ভবপর হচ্ছে না, তাহলে ঘরে বসে এইটাকেই যদি প্রফেশন হিসাবে নিই তাহলে এখান থেকে একটা আর্নিং হলে আমার মাস গেলে আমার নিজের সমস্ত কিছু আমি নিজে মেনটেন করতে পারবো, নিজের সমস্ত কিছু নিজে চালাতে পারবো, প্লাস আমার ছেলের ভালো মন্দ দেখতে পারবো। তো সেইখানে দাঁড়িয়ে তারপর থেকে কাজ করা স্টার্ট। তো এরকম প্রত্যেকটা মানুষই কিন্তু প্রথমে আজকে শৌখিনতার জন্যই কিন্তু শখে জাস্ট ক্যাজুয়াল হয়তো একটা চ্যানেল খুলেছে, তারপরে সেখান থেকে যখন মাস গেলে 1,30,000 35,000 ভিউজ হওয়া শুরু হয় এবং মাসে মাসে সেখান থেকে মোটা টাকা লাখের ওপরে ইনকাম হয়, তখন কিন্তু সেটা প্রফেশন হিসাবে দাঁড়ায়। কিন্তু সেই প্রফেশন হিসাবে দাঁড়ানোর পরে যাদের জন্য সেই প্রফেশনটা টিকে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করাটা ভীষণ 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 জরুরি।
কারণ আমরা সব সময় বলি আমাদের চ্যানেলের ভিউয়ার্সরাই হলো সব, ভিউয়ার্সরাই ঈশ্বর। সে নেগেটিভভাবেই দেখুক পজিটিভভাবেই দেখুক, আজকে তারা দেখলে তবেই গিয়ে আমি মাস গেলে একটা রেভিনিউ ইনকাম করতে পারবো। যদি তারা আমাকে না দেখে আমি যত কষ্ট করেই যত ভালো ভিডিওই করি না কেন তার কিন্তু কোনো মূল্য থাকে না, সেখান থেকে কোনো ইনকাম হয় না। আর ইনকাম না হলে তখন কিন্তু ভিডিও করার ইচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আজকে এরা একটা সময় রম করে বিজনেস করেছে এবং তারা একটা ফেস ভ্যালু তৈরি করে নিয়েছে। জবের থেকে ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, তবের থেকে এর অধ্যত্ত আচরণ মানুষ কিন্তু লক্ষ্য করেছে এবং ভিউয়ার্সদের সঙ্গে চ্যাটাং কথা কিন্তু এই মহিলা বলেন। যেই কারণের জন্য আজকে যারা পুরনো ভিউয়ার্স তারা আজকে বলছে যে একে আনসাবস্ক্রাইব করছি, কারণ এর আচরণ সত্যি সহ্য করা যাচ্ছে না। এবং একটা বলুন তো, একটা মানুষ বাচ্চা নিয়ে 6টার সময় গেছে, অন্যায় করেছে, অবভিয়াসলি অন্যায় করেছে। অত ভোরবেলা কোনো অচেনা মানুষের বাড়িতে যাওয়াটা উচিত না, আগের থেকে না জানিয়ে, ঠিক আছে। কিন্তু সেখানে ওনার কি করণীয় কর্তব্য ছিল? ঠিক আছে, তোমরা এসছো, তাদের সঙ্গে 5 মিনিট 10 মিনিট কথা বলে, হ্যাঁ কথা বলে যদি উনি বাড়িতে ঢুকতে দেননি, ওনার ভয় আতঙ্ক যে ওনার কোনো ক্ষতি করে দিতে পারে, সেই ক্ষেত্রে উনি বাইরে বেরিয়ে এসে কথা বলতে পারতেন, হ্যাঁ বাচ্চাটার হাতে একটা কিছু দিতে পারতেন, যদি নাও দিতে পারতেন অন্তত বলতে পারতেন যে বেরিয়ে, ঠিক আছে তোমরা এই সময় এসছো, এই সময় তো আমরা সকালবেলা সেরকম একটা এখনও পর্যন্ত উঠি নেই, তোমরা একটা কাজ করো, একটু বেলায় আসো বা অন্য একটি দিন আমাকে জানিয়ে তোমরা বলে তারপরে একদিন এসো, অবশ্যই আমি জমিয়ে তোমার সঙ্গে কথা বলবো বা কিছু করবো বা কিছু। সেখানে দাঁড়িয়ে যেই ভিউয়ার্সরা আজকে ওনাকে দেখছেন, সেই ভিউয়ার্সরা যদি হয়তো সেই মহিলা তার বাচ্চা নিয়ে অনেকটা দূর থেকে এসছেন, আমি জানি না তিনি কোথা থেকে গেছেন, হয়তো দূর থেকে এসছেন, হয়তো চোখের দেখাই একটু দেখবে ভেবেছেন, হয়তো তার সঙ্গে দুটো মিষ্টি কথা বলবেনই ভেবেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই আচরণটা করা একদমই মানায় না। যদিও আমরা জানি যে এই ধরনের আচরণ যারা করে না তাদের অধ্যত্ত এমনই থাকে, তারা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড হয়ে যায়, ডোন্ট কেয়ার ভাব হয়ে যায়। ও ঠিক আছে আনসাবস্ক্রাইব করছে, করুক গিয়ে, আবার দেখবে তারা এরকম ভাবে, কারণ তাদের ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, মানুষ কিউরিসিটি বশত গিয়েও ভিডিও দেখবে। সেই কারণের জন্য তারা এই ধরনের অধ্যত্ত আচরণ করতে পারে, আজকে যেমন দেখছেন না, তোমরাই দেখছো যে আমাদের ননখোকার অধ্যত্ত দেখছো তোমরা, যে মানুষ দাড়ি কাটো বলতে থুতু উঠে গেছে তার ভিউয়ার্সদের। ডোন্ট কেয়ার, ছাড়, তোদের কথা দাড়ি কাটবো, তোরা ভিডিও দেখছিস, ভিউজ দিচ্ছিস বলে মাথা কিনে নিয়েছিস, এইরকম একটা ভাব। কিন্তু দেখুন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তার এমন অবস্থা যে ভিডিও তলানিতে এসে ঠেকেছে, কিন্তু এমন কার্যকলাপ করে একটা কিউরিসিটি ক্রিয়েট করছে যে ভিডিওতে ভিউজ, দর্শকরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে দেখছে। দেখি তো এই কাণ্ডে, ওই যে এখানে যে গেল আবার তোমার আরামবাগ রিসর্টের কাণ্ডে কে ছিল, কি ছিল, কখন দেখা গেছে, কোথাও ছায়া পড়েছে নাকি, কোথাও হাঁটার শব্দ পাওয়া গেছে নাকি, কোথায় গলার ভয়েস শোনা গেছে নাকি, কোথাও ছবি দেখা গেছে নাকি বলে মানুষ কিন্তু হুমড়ি খেয়ে গিয়ে পড়ে ভিউজ দিয়েছে এবং ভিডিওতে ভিউজ হয়েছে। আর এদের উদ্দেশ্য আর্নিং। কে জুতালো, কে ভালোবাসলো, কে ভালো কথা বললো, কোনো কিচ্ছু এদের কাছে ম্যাটার করে না। মান সম্মান এদের কাছে ম্যাটার করে না, এদের কাছে ম্যাটার করে ইনকাম ম্যাটার করে। যেই কারণের জন্য সেই ইনকামটা কিন্তু ভালোভাবে বলেই হোক খারাপভাবে বলেই হোক মানুষ গিয়ে ভিউজ দিচ্ছে এবং ইনকাম হচ্ছে। আর অথচ যারা ভালো ব্লগিং দিচ্ছে তাদের দেখুন গিয়ে সমালোচনাই বা যারা করছে তাদের কিন্তু সেইভাবে ভিউজ নেই, তাদের আর্নিং নেই। অথচ এরা এইসব করে ফ্যামিলির কেচ্ছা দেখিয়ে, কখনো ভিউয়ার্সদের অপমান করে, কখনো মানে কি বলবো, আমি কাউকে পাত্তা দিই না এমন একটা ভাব দেখিয়ে তারা মাসে লাখ টাকা ইনকাম করছে। এবং যেখান থেকে ইনকাম করছে, যেই সোর্সে ইনকাম করছে, যাদের ভিউজের মাধ্যমে ইনকাম করছে, তাদেরকে মিনিমাম সম্মান দেওয়ার প্রয়োজনটুকু পর্যন্ত তারা মনে করে না। আজকে ভিউয়ার্সরা তা কেন বলুন তো, তারপরেও তারা ভিডিও দেখবে। আমি জানি এই ঘটনার পরেও বহু ভিউয়ার্স, কারণ প্রত্যেকটা ক্রিয়েটারের অন্ধ ভিউয়ার্স থাকে,
যারা সেই ভিউ মানে ক্রিয়েটারকে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে একেও দেখবেন, মানুষ দেখবে। তবে আগে যেই পরিমাণ দেখতো সেই পরিমাণ থেকে মানুষ অনেক ভিউজ কমে যাবে। সেই জন্য বলছি যে কোনো ক্রিয়েটারেরই, কোনো ব্লগার বলো, কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সারেরই এমন কোনো আচরণ সোশ্যাল মিডিয়ায় এসে করা উচিত না যাতে ভিউয়ার্সরা হার্ট হয়, যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে দাঁড় করিয়ে রেখে তোমার ইনকামের একটা জারিয়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে ছোট করা মানে তোমার ইনকামের পায়ে কুড়ুল মারা, এবং তাদেরকে ছোট করা মানে তোমার শিক্ষা, তোমার রুচি, তোমার কালচারের পরিচয়, তোমার বহন কি করছো তুমি সেটাই দেখানো। কারণ মানুষ মুখোশ পরে বেশি দিন চলতে পারে না। মানুষের অরিজিনাল জিনিস একটা না একটা সময় বেরিয়েই আসে। তুমি কতটা অধ্যত্ত আচরণ করছো সেটা তোমার ফেস দেখে, তোমার গলার টোন দেখে, তোমার কথা বলার ধরন দেখে মানুষ বুঝতে পারে। এবং এই মহিলার ভিডিওতে মানুষ সেটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, যেই কারণের জন্যই এত ভিউয়ার্স একসঙ্গে ক্ষিপ্ত হয়েছে। এত ভিউয়ার্স একসঙ্গে ক্ষিপ্ত হয়েছে কারণ দীর্ঘদিন থেকে এনাকে তারা দেখছে যে এর আচরণ এই জায়গায় এসে পৌঁছেছে। আজকে আমি বলবো এর থেকে বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে সরি ভিডিও একটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে করা, এবং যেই মানুষটিকে অপমানজনক কথা তিনি বলেছেন এবং তাকে উদ্দেশ্য করে সমস্ত ভিউয়ার্সদেরকে বলেছেন কেউ আমার বাড়িতে আসবে না, সেই ভিউয়ার্সকে এই ভিডিওর মাধ্যমে ইনভাইট করে তার বাড়িতে আসতে বলা। তিনি একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছিলেন, হয়তো সেই বাচ্চাটাও এই ব্লগারকে হয়তো ভীষণ ভালোবাসে, তার হয়তো ব্লগিংটা ভীষণ ভালোবেসে দেখে, তার ছোট্ট মনের মধ্যেও ওনার আচরণ নিশ্চয়ই প্রভাব ফেলেছে যে সকালবেলায় একজন আন্টির বাড়িতে, যেই আন্টিকে এত ভালোবাসি, যার ব্লগিং আমি এত সুন্দরভাবে দেখি, যার ব্লগিং দেখে মাকে বলি এটা করে দাও ওটা করে দাও, সেই আন্টি আজকে আমার সঙ্গে এরম আচরণ করলো। হ্যাঁ, সেই ছোট্ট মনটার ওপরেও নিশ্চয়ই ওনার আচরণ প্রভাব ফেলেছে। আর এতটা অবিশ্বাস আমরা সবসময় যদি মানুষকে করতে থাকি তাহলে সাধারণভাবে বেঁচে থাকাটাই অস্বাভাবিক হয়ে যাবে, তাই না? যে কোনো জায়গায় আজকে আমি আমার বাড়িতে একটা সকালবেলায় ভোরবেলা 6টার সময় একটা মানুষ আসলো মানেই আমি ভাবলাম যে সে আমার বাড়িতে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। হ্যাঁ, এরম যদি ভাবতে থাকি তাহলে সকাল 6টায় যদি আমি এটা ভাবি, সকাল 11টায় গেলেও আমি ওই একই কথা ভাববো, এই মানুষটা বোধহয় আমার কোনো মানে খারাপ কিছু করার উদ্দেশ্যেই আমার বাড়িতে এসছে, চিনি না জানি না, একে আমি কেন আমার বাড়িতে ঢুকতে দেবো। আমরা সবসময় এতটা অবিশ্বাস নিয়ে বাঁচতে পারি কি এতটা অবিশ্বাস নিয়ে? আমার মনে হয় এতটা অবিশ্বাস করা প্রত্যেক সময় উচিত না। আমরা জানি চারিপাশে নানান রকম অঘটন ঘটছে, কিন্তু তারপরেও একটু বিশ্বাস, একটু আস্থা না রাখলে আমরা বাস্তব জীবনে চলতে পারবো না, এটাই স্বাভাবিক। তো এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এই জন্যই আমরা বলি ব্যবহারী মানুষের পরিচয়। তুমি কি, তোমার ব্যবহার, তোমার আচার, তোমার আচরণই মানুষের কাছে প্রকাশ করে দেবে তুমি কি। আলাদা করে তোমাকে আর কিচ্ছু বলার দরকার লাগবে না, তোমার শুধু বিহেভিয়ার তোমার পরিচয় বহন করে নিয়ে যাবে।